কোনো রাগঢাক নয়, ক্ষমতা দখলে সরাসরি এআইএমআইএম এর সঙ্গে জোট বিজেপির। প্রথমবার রবিতে পেশ বাজেট, সিলমোহর সংসদীয় কমিটির অধিবেশন শুরু কবে? খসড়াতে বাদ ৬.৫৯ কোটি ভোটারের নাম, দেশে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে এসআইআর। বিজেপির সঙ্গে জোট, দলের ১২ কাউন্সিলরকে সাসপেন্ড কংগ্রেসের, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি গেরুয়া শিবিরেও। ভেনেজুয়েলায় মার্কিন অগ্রাসনের মাঝে নেতানিয়াহুকে ফোন মোদির, কী কথা দুই রাষ্ট্রপ্রধানের? চুরি নয়, সাহায্য চাইবেন, শীতবস্ত্র দিয়ে টেনে চাদর চুরি কাণ্ডে ধৃত বিজেপি নেতাকে উপদেশ তৃণমূলের। ভোটের আগে নীতিশগড়ে ভাঙন বিজেপিতে, উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগ নেতার। উড়িষ্যায় গণপিটুনিতে মৃত জুয়েলের পরিবারের পাশে রাজ্য, চাকরির নিয়োগপত্র পেলেন মা। শান্তনু বলেছিল সহ্য করতে হবে, মাতোয়াগড়ে দাঁড়িয়ে ড্যামেজ কন্ট্রোল শুভেন্দুর। মহারাষ্ট্রে কিভাবে হেনস্থা, অভিষেকের পাশে দাঁড়িয়ে দুঃসহ যন্ত্রণার বিবরণ দুই পরিযায়ী শ্রমিকের। কলকাতায় ফের বিধ্বংসী আগুন, নোনাডাঙ্গায় দাউ দাউ করে জ্বলছে বস্তি। ন্যূনতম বেতন করতে হবে ১৫,০০০, আশাকর্মীদের স্বাস্থ্যভবন ঘিরে বিক্ষোভ। ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করা হোক, ফের পথে নামল ইনকলাব মঞ্চ, বিক্ষোভে উত্তাল ঢাকা। ট্রাম্পের নজরে ইরানও, ভেনেজুয়েলার চেয়ে ভয়াবহ পরিণত হবে আশঙ্কা মার্কিন অর্থনীতিবিদের। উড়িষ্যায় মর্মান্তিক এক ঘটনার শিকার হলেন বাংলার পরিযায়ী শ্রমিক জুয়েল রানা। এই ঘটনায় তার পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুয়েল রানার মা নাজেমা বিবিকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। তাকে সুতি ১ নম্বর ব্লকে বিএলওর অফিসে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার রাতে তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। জানা গেছে জুয়েল রানার বয়স ছিল মাত্র ২১ বছর। গত ২০ ডিসেম্বর তিনি আরও কয়েকজন যুবকের সঙ্গে উড়িষ্যায় সম্বলপুরে কাজ করতে যান। তারা দিনমজুরের কাজ করতেন। ২৫শে ডিসেম্বর রাতে জুয়েল একটি চায়ের দোকানে যান। সেখানে তিনি বাংলায় কথা বলেছিলেন তার পরিচিত দুই যুবক আরিক ও পলাশের সঙ্গে। সেই সময় কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে তাদের বাংলাদেশি বলে অপবাদ দেয়। পরিচয়পত্র দেখানোর পরও দুষ্কৃতীরা বিশ্বাস না করে তাদের মারধর শুরু করে। কোনো মতে আরিক ও পলাশ পালাতে পারলেও জুয়েল পালাতে পারেনি। তাকে নির্মমভাবে মারধর করা হয়। পরে জুয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় পরিবারটির পাশে সরকার থাকবে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবার জুয়েলের মা সরকারি চাকরি পেলেন। মঙ্গলবার রাতে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ খলিলুর রহমান জুয়েলের মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। ভেনেজুয়েলাকে ঘিরে সম্প্রতি ঘটনায় এই মুহূর্তে গোটা বিশ্বে উত্তেজনা তৈরি হয়েছে। আমেরিকার উপর হামলা এবং প্রেসিডেন্টকে অপহরণের ঘটনায় আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। এই পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নিজেই এক্স হ্যান্ডেলে এই ফোনালাপের কথা জানান। তিনি লেখেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ফোন করে এবং সে দেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানাতে পেরে তিনি খুশি। প্রধানমন্ত্রী জানান, এই কথোপকথনের ভারত এবং ইসরায়েলের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও দুজনের মধ্যে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে কথা হয়েছে। দুই দেশেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে আরও কঠোরভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। যদিও ভেনেজুয়েলা ইস্যু নিয়ে সরাসরি কিছু বলা হয়নি, তবে কূটনৈতিক সূত্রে খবর এই প্রসঙ্গও আলোচনা উঠে এসেছে। উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে শেষবার ২০১৮ সালে ভারত সফরে এসেছিলেন। ২০২৫ সালে আবার ভারতে আসার কথা থাকলেও নানা কারণে সেই সফর পিছিয়ে যায়। এখন শোনা যাচ্ছে নতুন করে তার ভারত সফর নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভবত এই ফোন আলাপের বিষয় নিয়েও কথা হয়েছে। রবিবারই বসবে বাজেট অধিবেশনের আসর। প্রত্যেক বছরই ফেব্রুয়ারির প্রথম দিন কেন্দ্রীয় বাজেট পেশ হয়। চলতি বছর ১ ফেব্রুয়ারি রবিবার পড়লেও বাজেট পেশ হবে বলে জানিয়ে দিলেন ক্যাবিনেট কমিটি। এই প্রথমবার কেন্দ্রীয় বাজেট রবিবার পেশ হতে চলেছে। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সরাসরি রবিবারে সংসদে অধিবেশন হয় না, কিন্তু মোদী সরকার বাজেট পেশ সংক্রান্ত রীতি বজায় রাখতে মরিয়া। ২০১৭ সালে আগে পর্যন্ত বাজেট পেশ হতো ফেব্রুয়ারি মাসের শেষ দিন।
পরে মোদী সরকারের রীতি বদলায়। 2017 সালের পর থেকে বাজেট পেশ শুরু হয় 1 ফেব্রুয়ারি। সেই রীতি এবারও বজায় রাখা হবে। ফলে 1 ফেব্রুয়ারি রবিবার হলেও সেদিন সংসদে অধিবেশন বসবে। উল্লেখ্য, এর আগে 2012 এবং 2020 সালে রবিবার সংসদের অধিবেশন হয়েছিল। 6 বছর পর ফের রবিবারে বসতে চলেছে সংসদে অধিবেশন। চলতি বছর বেলা 11টা থেকে শুরু হবে বাজেট পেশ। টানা অষ্টমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একগুচ্ছ রাজ্য বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বার্তা থাকবে কেন্দ্রীয় বাজেটে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।